গীত কয়টি? শ্রীমদ ভাগবতে গীত কয়টি রয়েছে? তমাদি দেবং করুণা নিধানম তমাল বর্ণং সুইতাবতার অপার সংসার সমুদ্র সেত ভজামহে ভাগবত স্বরূপ। এই দশম স্কন্ধ থেকে ভগবানের লীলা কথা বর্ণন করছি। গীত কয় প্রকার ভক্তবৃন্দ? গীত গো প্রথম গীত কোনটি? গীত হলো 4 প্রকার। প্রথম গীত এই বর্ষাকালীন বা শরৎকালীন লীলা, সেটি হলেন বেনু গীত, বেনু গীত, বংশী গীত, বেনু বংশী গীত। আমার গোবিন্দ কি করলেন না, তিনি বংশী বাদন করেছিলেন। বংশীর 9টা ছিদ্র, কিন্তু তিনি বংশী গীত করলেন পঞ্চম তানে। কি স্বর দিলেন? কি স্বর দিয়েছে গো? কেন দিয়েছিল? আহারা রাধে 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 বলে বংশী বাজাতে লাগলো। কিন্তু এদিকে এই ব্রজগোপীরা তারা কাত্যায়নী ব্রত করেছেন 1 মাস। করেছিল না? আসছে সেই দামোদর ব্রতের পরে একটি ব্রত আরো রয়েছে, করেছিল কাত্যায়নী ব্রত। প্রত্যেক দিন ব্রজগোপীরা তারা ওই প্রদীপের সলতা, ধূপ, দীপ, পুষ্প আর বাতাসা, খই, কলা, সন্দেশ, বাতাসা, নৈবেদ্য নিয়েছেন। আর কি করেছেন? আর কি করেছে তারা ভোর প্রভাতে, কেউ জানে না, এইগুলি পুজোর সামগ্রী, ফুল, তুলসী ইত্যাদি সমগ্র সঙ্গে নিয়ে যমুনায় স্নান করলেন। আর স্নান করে তারা ভোর প্রভাতে 2টি ঠাকুর তৈরি করলেন। ঠাকুর না যমুনায় গো, যমুনার তীরে 2টি মাটি দিয়ে 2টি মূর্তি ঠাকুর তৈরি করলো। করলে পরে ওই শুদ্ধ বস্ত্র পরিধান করে প্রণাম করে কি করলেন? ধূপ দীপ দিয়ে সাজিয়ে দিলেন, আর পুষ্প দিয়ে সাজিয়ে দিয়েছে। দিয়ে ওই খই কলা বাতাসা দিয়ে ভোগ দিয়েছেন। দিয়ে প্রণাম করে করজোড়ে গীতাঞ্জলি পুটে বলছে, হে কাত্যায়নী মহামায়ে কৃপা কর মা, তুমি ভক্তিদায়িনী, ভক্তিদায়িনী, কৃপা করো, তুমি কৃপা করো। এই যে ভক্তিদায়িনী মা, তুমি কৃপা করো যেন নন্দনন্দ শ্রীকৃষ্ণকে যেন পতি রূপে যেন পাই, নন্দনন্দন শ্রীকৃষ্ণকে যেন পতি রূপে পাই, এই কথা বললেন। আহার এদিকে হরে কৃষ্ণ, সত্যি সত্যি ভগবান সেই যমুনায় এরা পরের দিন 1 মাস পরে যমুনাতে এরা কি করলেন? স্নান করলেন। কাত্যায়নী দেবী কৃপা করেছে, হ্যাঁ বংশীধ্বনি করবে, দেখা দেবে। স্নান করবার জন্য ওই যমুনায় স্নান করবার জন্য নেমেছেন, কিন্তু বস্ত্রগুলি কি করলেন? তীরে সব রেখে দিয়ে তারা উলঙ্গ হয়ে যমুনার জলে নেমে গেলেন, স্নান করলেন। আর স্নান করে তারা মনে মনে ভাবছে তীরে উঠবে, কিন্তু দেখলো জলের
ছবি আর বংশী হরে কৃষ্ণ সে যে কদম্ব বৃক্ষের ছবি, কিন্তু দেখলো ভগবান শ্রীকৃষ্ণের ছবি। একই হায়, ওই তো চতুরের চূড়ামণি শ্রীকৃষ্ণ। ও সখী দেখ না আমাদের সব বস্ত্রগুলি ওই কদম্ব বৃক্ষে উত্তোলন করে দিয়েছে। হায় হায়, আমরা কেমন করে উঠবো এই মনে করলো। ভগবান বললেন, হে ব্রজগোপীগণ, তোমাদের অপরাধ হয়েছে। ষট লম্পট চতুরের চূড়ামণি, তুমি আমাদের বস্ত্র তুলেছো কেন? না, আমি ষট নয়, লম্পট নয়, তোমাদের ভুল হয়েছে, অপরাধ হয়েছে। তোমরা নারী জাতি হয়ে উলঙ্গ হয়ে কেন, নগ্ন হয়ে কেন স্নান করছো? তাহলে কি হবে? আমাদের বস্ত্র দেবে না? বলে হ্যাঁ দেব, সকলের বস্ত্র পাবে। হাত দুটি করজোড়ে করে কপালে প্রণাম করে যে হস্ত পেতে আমাকে চাইবে, একমাত্র সেই বস্ত্র পাবে। রাধে রাধে, হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি সেখানে 3 প্রকার গোপী ছিল, তাই সাত্বিক, রাজসিক আর তামসিক। লাবুক, ভাবুক ভক্ত 3 প্রকারের, আর কি পেটুক। সাত্বিক, রাজসিক আর তামসিক। এখানে বাছাই করে ভগবানের কি দরকার ছিল? ভগবান তো তিনি বিশ্বপতি, তিনি কি ছলনা করছেন ব্রজগোপীদের সঙ্গে? এ কি ইয়ার্কি করছেন, ফাজলামি করছেন? ওই যে বস্ত্রগুলি তুলে নিয়েছে, তিনি ষড়ৈশ্বর্য পূর্ণ ব্রহ্ম সনাতন, তিনি কেন তুললেন? এর মানে ভাগবত বুঝিয়ে দিলেন, শ্রীমদ ভাগবত 10 স্কন্ধ থেকে কথা হচ্ছে, বলছে ভাগবত পাঠ করেন। কি পাঠ হচ্ছে? তাহলে পড়ে পাঠ করতে হবে, পড়ে পাঠ করলে মানে গল্প হবে না। হ্যাঁ, আমার পাঠ কীর্তন এটা একদিনের জন্য নয়, আমার পাঠ আর কীর্তন। হ্যাঁ, আজকে তাই পরীক্ষা করে দেখে নিলেন 3 প্রকারের গোপী ছিল, সাধন সিদ্ধা, রতি সিদ্ধা আর কৃপা সিদ্ধা। যারা সাধনায় সিদ্ধি লাভ করলেন তারা হলেন একমাত্র, তিনি হলেন শ্রীমতী রাধারানী, যে প্রকৃত কে আমাকে আত্মসমর্পণ করেছে, ভালো বেসেছে। আজকে তাই তিনি কি করলেন? পরীক্ষা করে নিলেন। সেই জন্য বংশী প্রথমে গীত হলো বংশী গীত, তারপরে লীলা বস্ত্রহরণ ইত্যাদি করে রয়েছেন। তারপরে কি দ্বিজপত্নীগণের অন্ন ভিক্ষা, তাতেও পরীক্ষা করলেন কে আমাকে ভালোবাসে। এগুলির মানে এরপরে আসছে কি? শ্রী রাসলীলা। ভগবান পিতা রাত্রি শারদাত ফুল্ল মল্লিকা বিক্ষরন্তে মনশ্চক্রে যোগমায়া মুপশ্রিতা। এটি হলো রাস। এই রাসে যোগমায়াকে তিনি আশ্রয় গ্রহণ করলেন, আর আশ্রয় গ্রহণ করে তিনি কি করলেন?
ভগবানকে কৃপা করবার জন্য উদ্যত হলেন। ভগবান যে কৃপা করবেন তাই সেটি মনে মনে ভাবলেন। আর কি করলেন? ব্রজ গোপীগণ সকলে যে ভালোবাসে, তাই গোবিন্দ আমার সকলকে পরীক্ষা করে নিলেন এই শরতে। আজকে তাই এই অভিসার লীলাটি করছেন। আর কি? ঝুলন দোলায় দোলে শ্যামরায়, ঝুলন দোলায় দোলে শ্যামরায়, তমাল শাখের দোলা দোলে ঝুলনে, তমাল দোলা দোলে ঝুলনে, ঝুলন দোলায় দোলে শ্যামরায়, ঝুলন দোলায় দোলে শ্যামরায়। এই যে ঝুলন দোলাটি, এগুলি সম্পূর্ণ মধুর রসের কথা হচ্ছে। যারা ভাবুক, যারা প্রেমিক, তারা ঠিক পৌঁছে গেছে। এ তো মধুর রসের কথা, এগুলি তো মধুর রসেরই কথা। এটি অভিসার লীলা, নিকুঞ্জ বনের লীলা। যোগমায়াকে আশ্রয় করে তিনি এই লীলাটি করেছিলেন। আজকে তাই ওই দোলনাটা কিসের ছিল? কুসুম দোলায় দোলে শ্যামরা। কুসুম দিয়ে মানে, কুসুম মানে পুষ্প দিয়ে সাজানো দোলনাটা। আর তমাল শাখের দোলা দোলে ঝুলনে, তমাল শাখের দোলা দোলে ঝুলনে, কুসুম দোলায় দোলে শ্যামরায়, কুসুম দোলায় দোলে শ্যামরায়। এই দোলনাটা তো পুষ্প দিয়ে তৈরি বটে, কিন্তু শুধু পুষ্প কি দোলনা তৈরি হয়? হ্যাঁ গো, শুধু পুষ্পে কি দোলনা তৈরি হয়? হবে না। তাতে কি রয়েছে? তাতে শাখার দরকার, রজ্জুর দরকার, রশ্মির দরকার। দোলনাটা যে ঝুলবে তাতে রশ্মির দরকার, আর কি? না, রজ্জুর দরকার। আর সেখানে যে সার বস্তু, শুধু ফুলে ফুলে সাজালে তো হবে না, কিছু শাখা দিতে হবে। আজ নিকুঞ্জ মন্দিরে, সেখানে সেই বৃন্দাবনে শুধু তো বন, কিন্তু আজকে ওই মালতী, মল্লিকা, জুথি আর তমাল ইত্যাদি বেল, বকুল, পুষ্পরাজি, বেল, বকুল, পুষ্পরাজি। কিন্তু শুধু পুষ্প দিলে হবে না, দিয়েছে কি না তমাল শাখের, তমাল গাছের যে শাখাগুলি, এক ধরনের তমাল বৃক্ষ রয়েছে, আর সেই তমাল বৃক্ষের শাখাগুলি ভেঙে নিয়েছে। শাখা কি? শাখা উপশাখা, ছোট ছোট শাখা, উপশাখাগুলি ভেঙে নিয়ে কি করলেন? ওই দোলনাটিতে রজ্জু দিলেন। সর্বগ্রে সারবস্তু রজ্জু দিয়ে ঝুলিয়ে দিয়েছেন, রজ্জু বিছিয়ে দিয়েছেন, রজ্জু টানা রশ্মি করেছে। সেটি কি না বটের ঝুরি দিয়ে, বট বৃক্ষের ঝুরি। বট বৃক্ষ জানেন তো? বটবৃক্ষ প্রকাণ্ড বটবৃক্ষ হয়ে যায়, কিন্তু তাতে বৃক্ষ থেকে ঝুরি নামে, রশ্মি নামে। আর সেই রশ্মিগুলি খুব কি, খুব শক্ত। রশ্মি দিয়ে আর তমাল শাখের শাখা ওই বিছিয়ে দিয়ে
রশ্মি দিয়ে, বটের রশ্মি দিয়ে দোলনা করলেন। দোলনা, এই যে রশ্মি দিয়ে দোলনা ঝুলিয়েছে, আর তমাল গাছের শাখা দিয়ে দিয়েছে, আর রশ্মি দিয়ে টানও দিচ্ছেন। আর কি করেছে? মল্লিকা, মালতী, জুথি, বেল, বকুল পুষ্পগুলি, অর্থাৎ তারা সেই ব্রজগোপীগণ এই মধুময় বৃন্দাবনের মাঝে যারা ভগবানের সেবা করছেন, ভগবানের সেবা করছেন না আপনারা ভক্তরা, আপনারা শ্রবণ করতে এসেছে, আপনারা ভগবানের সেবা করছেন, মানে আস্বাদন, লীলা আস্বাদন করছেন। আর যে রান্না করছেন, যে জল ছড়িয়ে নিয়ে যাচ্ছেন, সে করে না? হ্যাঁ গো, তিনিও করছেন। আর যে একটা প্রদীপের সলতা দিচ্ছেন, একটু তৈল দিচ্ছেন, তিনিও করছেন। আর যিনি ভোগ রন্ধন করছেন, তিনিও করছেন। কিন্তু এই যে দাদারা দুয়ার ধরছে, এরা করছে না? ভক্তরা আপনাদের শ্রবণ করছেন, আপনারাও করছেন। আর আপনারা যে কথা বলছেন, তাও সেবা করছেন। এখানে অন্য কথা নয়। কেউ যদি নিজের দাম্ভিকতা বজায় করে, এটা করো, ওটা করো, সেটা করো, কিন্তু আমি বলছি না, ও কথাও ঠিকই কথা, ভালোই। কেউ যদি ঘুমিয়ে লুটিয়ে পড়ে, এটা ঘুম নয়, সে চোখটার দরকার, সে অভিসারীর নয়ন দরকার, এটা ঘুমানো নয়। এটা তো কুঞ্জের মাঝখানে আপনারা ভক্তগণ রয়েছে। এটা হলো ভগবানের আরোপে দর্শন করা। আরোপ করলে কি করতে হয়? হ্যাঁ গো, ধ্যান করতে হয়। আর ধ্যান করলে কি হয়? চক্ষু নিমেলন থাকে। সম্পূর্ণ শ্রোতাকে পরীক্ষিত মহারাজ হতে হয়। আর বক্তা শ্রী শুকদেব গোস্বামী কি জয়, আর শ্রোতা পরীক্ষিত মহারাজ কি জয়, পরীক্ষিত মহারাজ কি জয়, পরীক্ষিত মহারাজ কি জয়। তাহলে আজকে শ্রোতাবৃন্দ পরীক্ষিত মহারাজ, এরাও কম ভক্ত নয়। পরীক্ষিত মহারাজ না হলে এত বড় ভাগবত, এই যে অষ্টাদশ, অষ্টাদশ কি বললেন? পুরাণ, 18টি কি বললেন? অষ্টাদশ স্কন্ধ, আর 18,000 শ্লোক, 18,000 শ্লোক, 18,000 শ্লোক, আর কি না 12টি স্কন্ধ। এই স্কন্ধগুলি এক একটি স্কন্ধ ভগবানের এক একটি অঙ্গ। অর্থাৎ এই শ্রীমদ্ ভাগবত, সমগ্র ভাগবত হলো ভগবান। এই ভগবানের মুখনিসৃত বাণী 10ম স্কন্ধ থেকে এই যে অভিসার লীলা, ঝুলন লীলা, শরতের লীলা, সম্পূর্ণ গুপ্ত গুহ্য উন্নত রস, উন্নত রস, স্বভক্তি শ্রিয়ম হরিপুরুষ সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপত সদা হৃদয় স্কন্দরে পুরতিব সচি নন্দন। তাই মালতী, এই যে মালতী পুষ্প বৃক্ষগুলি, এরা কারা? না, এরা ভক্তবৃন্দ। ভক্ত না হলে তো আর ভগবানের সেবা কাজে লাগে না। তারা দেহটা দিয়ে দিয়েছে। মল্লিকা, মালতী, বেল, জুথি ইত্যাদি করে পুষ্পবৃন্দ তারা দেহটা দিয়েছে। হে গোবিন্দ, হে দয়াল, হে গোবিন্দ, আমরা দেহটা পেতে দিচ্ছি। তমাল বৃক্ষ, সেও গোপী হয়েছে আজকে। আর মল্লিকা, মালতী, জুথি, বেল, বকুল, এরাও গোপী হয়েছে আজকে। আর বটের যে ঝুরি, এগুলোও গোপী হয়েছে। আমরা তোমার সেবা কাজে লাগতে পেরেছি, আমাদের জীবন সফল হয়েছে। তাই আজকে তমাল শাখের মাঝে মাঝে মল্লিকা, মালতী, জুথি, বেল, বকুল পুষ্পগুলি সব রয়েছে। আর তারা রাধা গোবিন্দকে কি করছে? ওই ধাক্কা দিয়ে ঝুলাচ্ছে। আর কি
কি বললেন? শ্যামেরই পাশে শ্রীমতী হাসে, শ্যামেরই পাশে শ্রীমতী হাসে, যুগল শশী যেন বৃন্দাবনে, যুগল শশী যেন বৃন্দাবনে, কুসুম দোলায় দোলে শ্যামরায়, কুসুম দোলায় দোলে শ্যামরায়, কুসুম দোলায় দোলে শ্যামরায়, তমাল শাখের দোলা দোলে ঝুলনে, তমাল শাখের দোলা দোলে ঝুলনে, কুসুম দোলায় দোলে শ্যামরায়, কুসুম দোলায় দোলে শ্যামরায়। আজকে মনের আনন্দে ব্রজগোপীরা যারা কৃষ্ণ ভজন করছেন তারাই তো আজকে মধুর রসের একমাত্র পাত্রী। রস 5 প্রকার, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য আর মধুর। একমাত্র মধুর রসের পাত্রী ছাড়া ওই কুঞ্জ মনে রাধা গোবিন্দের সার চরণ সেবা করতে কেউ পারিবে না। আজকে তাই এই আমাদের সখী রূপা হতে হবে। আমরা যতক্ষণ না গুরুর অনুগত হয়ে, গুরুমন্ত্র দীক্ষা নিয়ে, গুরুর অনুগত হয়ে যতক্ষণ না গুরুর কাছে সেবা অধিকার ওই চেয়ে নিতে পারবো, বা গুরু কৃপাতে গুরু সেবা অধিকার যতক্ষণ না দেবে ততক্ষণ আমরা বুঝতে পারবো না। এখানে তাই বললেন সকল লীলার শ্রেষ্ঠ লীলা মুকুটমণির লীলা। সেই কোন লীলা? না ওই সেই রাসলীলা, যেগুলি মধুর রসের লীলা হয়ে থাকে। সেই রাসলীলা বা এই ঝুলন লীলা, এগুলিকে আমাদের আস্বাদন করতে হয়। আচ্ছা কেন বলুন তো রশ্মি টানতে হয়? বা রথ হলে রথের, আমাদের জগন্নাথ দেবের রথ, সুভদ্রা দেবীর রথ, বলদেবের রথ, কি করতে হয়? আমরা রথ দর্শন করতে হয়। আর এখানে টেনে টেনে নিয়ে যেতে হয়, অর্থাৎ যে না টানতে পারে সে একটু হলে রস্যু স্পর্শ। কেন? আর সেদিনকার কোনো নিয়ম থাকে না যে ও গুরু মন্ত্র দীক্ষা নেয় না, ও হরিভজন করে না, ওর আজকে রশ্মি স্পর্শ করা হবে না, বা আজকে ওই গোবিন্দর ঝুলন দোলাটা দোলানো যাবে না, রশ্মি ধরা যাবে না। এ কথা কেউ বলছে? কোন মহারাজ ব্যক্তিও বলতে পারবে না, কোন সাধকও বলতে পারবে না। এই লীলা আস্বাদনে সকলের অধিকার। জড় অন্ধ আতু অবধি পার হয়। এটা যে আস্বাদনীয় লীলা, আমি অন্য লীলা হয়তো এখানে বলতে পারি, এগুলি সার কথা, পাঠ করে বললে বলা যাবে। কিন্তু এখন যে লীলার মতো আস্বাদনীয় বিষয়, বলুন তো বাবা, এখন যার খাই তার গাইবো না অন্য জনের গাইবো? যার খাই তার গাই, যার খাই তার গাই, তাই তো হচ্ছে বাবা। রাধে রাধে, যার খাই তার গাই। এখন লীলা আস্বাদনের বিষয়, আমি তো লীলা আস্বাদন করছি, এখন যে ঝুলন লীলা, যার খাচ্ছি তার গাইছি। হ্যাঁ, তাই আজকে সেই আমাদের সেবা অধিকার, সেবা অধিকার না করলে আমরা কোনোদিন
ভগবানের সান্নিধ্য হতে পারবো না, সেটি হলো কি না গুরু আশ্রিত। আমাদের গুরু আশ্রিত হতে হবে। গুরু আশ্রিত না হলে গুরু কৃপা লাভ করতে কোনোদিন পারবো না। তাই সেদিন কি করেছে রামচন্দ্র কবিরাজ তার স্ত্রীকে সঙ্গে নিয়ে সদ্যজাত বিবাহ করে পালকিতে চড়ে বেহারাগণ পালকি নিয়ে আসছে, পালকিতে চড়ে আসছে নিজের আলোয়, অর্থাৎ নিজ গৃহে রামচন্দ্র কবিরাজ তার স্ত্রীকে সঙ্গে নিয়ে এসছে। কিন্তু বেহারাগণ পরিশ্রমের জন্য একটু কি করেছে না পালকিটা নাবিয়ে দিয়েছে, পথের মাঝে যা নাবিয়ে দিয়েছে। এমন সময় বর রামচন্দ্র কবিরাজ তিনি একটু বেড়াতে গেলেন, আর বেড়াতে গিয়ে দর্শন করলেন একজন হরে কৃষ্ণ ওই বৃক্ষতলায় বসে একজন ভাগবত পাঠ করছেন। পাঠকের সম্মুখে গেলেন, যা দাঁড়িয়ে রইলেন তখন হরে কৃষ্ণ পাঠক বলছেন, বরকে দেখে বলছে, আহারে জীবনটা বিফল গেল, এত সুন্দর জীবন, এত সুন্দর মনুষ্য জীবন বিফলে গেল, জীবনটা বিফলে গেল, জীবনটা বিফলে গেল, জীবনটা বিফলে গেল। তিনবার পাঠক বলল রামচন্দ্র কবিরাজকে দর্শন করে। এই কথাটি রামচন্দ্র কবিরাজের মাথায় লেগেছে। আমাকেই দেখে যখন বলছে পাঠক, আমাকেই বলছে, যাক এখন বেহারাগণ বলছে এসো এসো, তুমি এসো পালকিতে বসো, কখন যাবে নিজ গৃহে। এসে বসলেন পালকিতে। রামচন্দ্র কবিরাজ তার স্ত্রীকে সঙ্গে নিয়ে গৃহে গেলেন। কিন্তু গৃহে গিয়ে সেদিন ফুলসজ্জার আসর, গৃহে গিয়ে সারা রজনী তিনি জেগেই থাকলেন, স্ত্রীর সঙ্গে বহির জগতে ইন্দ্রভোগ করলেন না। প্রভাত সময়ে বলছেন, ওগো তুমি আমার স্ত্রী, ভাত কাপড় দেওয়ার অধিকার আমার, আমি চন্দ্র সূর্য সাক্ষী করে নিয়ে এসেছি, কিন্তু আপনার চরণে আমার একটি নিবেদন। কি তোমার চরণে নিবেদন? কি বলছো? কি বলছি জানো? আমার জীবন যে বিফলে গেল, ওই যে পাঠক শ্রীনিবাস আচার্য বলছে আমার জীবন বিফলে গেছে, সেই জন্য বলছি আমি আর গৃহে থাকবো না। দেখো আমি আর গৃহে থাকবো না, আমি গুরুদেবের সান্নিধ্যে যাব, আমি আশ্রমে চলে যাব। তুমি মা, ও মা দেখো মা, যাহা কিছু তোমার চরণে সমর্পণ করে দিয়ে গেলাম, এই আমার স্ত্রী তোমার কাছে রইল। এই বলে রামচন্দ্র কবিরাজ নিজের স্ত্রীকে মায়ের কাছে রেখে দিয়ে চলে গেলেন। সেখানে গিয়ে গুরুর চরণে প্রণাম করলেন, আর গুরুদেবকে বললেন আমি এসেছি। আর তখন সেই শ্রীনিবাস আচার্য তিনি মনে মনে ভাবছে, আহারে আমি তো তোকেই দেখে বলেছিলাম, কিন্তু আজ তুই সংসার ত্যাগ করে ছুটে চলে এসেছিস আমার চরণ কান্তে। আয় আয় আয়, তোর কর্ণ কুহরে আমি মন্ত্র দীক্ষা দান করি। এই বলে সেই রামচন্দ্র কবিরাজের কর্ণ কুহরে মন্ত্র দীক্ষা দিলেন, আর বললেন আজ থেকে আমার আদেশ, তোমাকে এই মন্দিরে ঝাড়ু দিতে হবে আর মন্দির মার্জন করতে হবে। ঠিক আছে গুরুদেব, আপনার আদেশ আমি প্রতিপালন করব। আদেশটি প্রতিপালন করলে বহুদিন থাকেন, সব সময় ঝাড়ু দেয় আর জল ছড়া দেয়, গুরুর আদেশ পালন করে। গুরুদেব যদি বলে আমার সেবা কর, সেবা করে। গুরুদেব যদি বলে আজকের ঠাকুর ঘরে রান্না কর, রান্না করে। গুরুদেব যদি বলে ভিক্ষা করে নিয়ে আয়, ভিক্ষা করতে যায়।
রামচন্দ্র কবিরাজ যাহা বলে তাহাই করে। কিন্তু সেদিন কি করেছে, বলছে আয় আয় কবিরাজ। কেন ডাকলেন? গুরুদেব তুই তো বহুদিন বাড়ি থেকে ছেড়ে চলে এসেছিস, যা একবার বাড়ি থেকে ঘুরে আয়, আর স্ত্রীর সঙ্গে প্রেমালাপ করে আসবি। গুরুদেব আদেশ দিলেন রামচন্দ্র কবিরাজকে, গৃহে গিয়ে স্ত্রীর সঙ্গে প্রেমালাপ করে আসবি। না না গুরুদেব, আমি যে গুরুদেবকে যে সংসারকে অসার মনে করেছি, আমি আর গৃহে যাব না, না যেতে হবে, আমার আদেশ। আজকে রামচন্দ্র কবিরাজ কি করলেন, গৃহে গেলেন। গৃহে গিয়েছে, স্ত্রীর মনে আনন্দ, মায়ের মনে বড় আনন্দ। বাবারে বহুদিন পরে তুই ঘরে এসেছিস, মা আদর করে কত ক্ষীরসর আর ছানা মাখন ইত্যাদি করে সুন্দর বস্তু খাওয়ালেন, আর স্ত্রী আদর করে বিছানাটি সুন্দর করে করে দিলেন। একই বিছানায় থাকলো বটে, কিন্তু বলছে ওগো তোমার পাশে রয়েছি, গুরুদেব আমাকে আসতে বলেছে, কিন্তু দেখো দেখো আমি যে হরি ভজন করি না, কি করো বলো তো, বলো স্বামী। স্বামীকে জিজ্ঞাসা করছে আশ্রমে তুমি কি করো? আমি আশ্রমে ছড়া দেই, ঝাড় দেই, আমি রান্না করি, ভিক্ষা করি, যেটা আমাকে গুরুদেব বলে সেটাই পালন করি। এই বলতে 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 সেদিনও ফুল সজ্জা করে দিয়েছে, কিন্তু স্ত্রীর সঙ্গে এই বলতে বলতে কি হলো না, সারা রজনী কেটে গেছে। আর স্ত্রী বলছে ওগো তুমি এত সুন্দর ভগবানের কাজ করো, আমিও তো ভগবানের ভক্ত, গৃহে থেকে থেকে তোমার চরণ সান্নিধ্য লাভ করেছি বটে, কিন্তু আমি তোমার মধ্যে আমি সেই ভাগবত রূপী ভগবানকে দর্শন করি, আর তোমার যে গুরু সেই গুরুকেই আমি দর্শন করি। ঠিক আছে, তুমি আমার গুরুকে দর্শন করো, তুমি ভাগবতের ভগবানের সেবা করো। বলে হ্যাঁ। এই বলতে বলতে রাত্রি প্রভাত হয়ে গেছে, সূর্য পূর্ব আকাশে উঠে পড়তে যাচ্ছে। এমন সময় গুরুদেব যে বলেছে স্ত্রীর সঙ্গে প্রেমালাপ করে আসে, তখন রামচন্দ্র কবিরাজ এমন সময় স্ত্রীকে শ্রী গোবিন্দের সেবার অধিকার শ্রীমতী রাধা রানী বা গোপী ভেবে বা শ্রী গোবিন্দের দাসী ভেবে তাকে আলিঙ্গন করলেন। যা আলিঙ্গন করতে গেছে, কপালের সিঁদুরটা তখন স্ত্রীর কপালের সিঁদুরটা ওই রামচন্দ্র কবিরাজের কপালে ঠেকেছে। আজ দাসী বলে, ভগবানের দাসী বলে তুমিও সেবার অধিকার করেছো, আমিও সেবার অধিকার করেছি, এই বলে আলিঙ্গনাবদ্ধ হয়ে যখনই ভক্তকে আলিঙ্গন করে কি করে, দুজনে কলাকলি করে না, কলাকলি করলে আজকে কলাকলি যা করলেন, তখন কপাল ঠেকাঠেকি হলো, তাতে কপাল থেকে সিঁদুরটা রামচন্দ্র কবিরাজের কপালে লেগে গিয়েছে। আর এদিকে ভোর সকাল হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে, তখন ওই একমাত্র রাম শ্রীনিবাস আচার্যের একজন শিষ্য ছিল, তার নাম নরোত্তম দাস। নরোত্তম আজকে ঝাড়ু দেবে ধরেছে, গুরুদেবের আদেশে তো আমার গুরু ভ্রাতা গৃহে গেছে। রামচন্দ্র কবিরাজ এখনো ফিরে আসে না, না আমি একটু ঝাড়ু দেই, এই বলে ঝাঁটাটা হাতে নিয়েছে, আর জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় গুরু জয় গুরু জয় গুরু জয়
অবজ্ঞা অবমান্য হয়ে যাবে। আমার যে কর্ম ঝাড়ু দেওয়ার জল ছড়া দেওয়া, এমন সময় আমার তো সময় চলে গেলে অন্যজন করে নেবে। এই বলে ছুটতে ছুটতে এসে ওই নরোত্তমের কাছ থেকে বলছে আমাকে ঝাড়ু দাও, আমি ঝাড়ু দেবো, আমি ঝাঁটাবো। বলছে না, তোর আর ঝাঁটানো হবে না। কেন না, তুই গৃহে গিয়েছিলি, তুই বস্ত্র ধুইস না, স্ত্রীর সঙ্গে সংলাপ করেছিস, বস্ত্র ধুইস না, আর তুই শুদ্ধ হইস না, তুই এখানে ঝাড়ু নেবি? তুই এখানে না, তোরে দেওয়া হবে না, আমি ঝাঁটাবো, আমি ঝাঁটাবো। এই বলে ওই ঝাড়ুটা দিলেন না। কিন্তু দেখলেন আবার রামচন্দ্র কবিরাজ বলছেন না রে না, আমি প্রেমালাপ করি না, আমি কিছুই করি না, আমি শুদ্ধ আছি, আমাকে ঝাড়ুটা দে, আমি গুরুদেবের আদেশ পালন করব। না, আমি দেব না, না দেব না, না বলতে বলতে ওই রামচন্দ্র কবিরাজের মুখের দিকে তাকালো, প্রমাণ পেয়ে গেল। ছি ছি ছি, তুমি ওই সিঁদুরের ফোঁটা তুই নিয়ে এসেছিস, সত্যি তুই নিজের স্ত্রীর সঙ্গে প্রেমালাপ করেছিস, সেই জন্য তোকে বলছি তুই শুদ্ধ হোস না, তুই ঝাঁটা নিবি, তুই এখানে মন্দির মার্জন করবি। এই বলে ঝাঁটা নিয়ে এই আমি ঝাঁটার বাড়ি প্রহার করলাম, এই আমি ঝাঁটার বাড়ি প্রহার করলাম, ঝাঁটার বাড়ি প্রহার করলাম। এই বলে নরোত্তম অর্থাৎ গুরু ভ্রাতা গুরু ভাইকে রামচন্দ্র কবিরাজের পৃষ্ঠদেশে ঝাঁটা প্রহার করলেন। না রে না, আমাকে মারিস না, আমাকে ঝাঁটা দে, আমাকে ঝাঁটা দে। জোর করে ছিনিয়ে নিয়ে ঝাড়ু দিলেন। আর নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আর মার্জন করলেন। আর মার্জন করতে করতে 10টা বেজে গেছে, কিন্তু এখন আজ গুরুদেব উঠছে না শয়নাগার থেকে। শয়নাগার থেকে গুরুদেব উঠছে না। এমন সময় নরোত্তম দাস গিয়ে বলছে, গুরুদেব ওঠো, তুমি রাধে রাধে। ওঠো, স্নান করবে, ওঠো। এই বলে আমি স্নান করব, কিন্তু আমি যে উঠতে পারছি না। ওরে নরোত্তম, কেন, কি হয়েছে? এই বলে বাটিতে করে কিছুটা তৈল এনে গুরুদেবের চরণ থেকে আপাদ মস্তক ওই মর্দন করতে গেলেন। কিন্তু পৃষ্ঠদেশে যখন মর্দন করলেন, দেখতে পেলাম আমার পৃষ্ঠদেশটা হাত দিস না। ওই যে কেন, কি হয়েছে গুরুদেব? দেখ দেখ কি হয়েছে, আমায় ঝাঁটার বাড়ি প্রহার করেছে, আর আর ঝাঁটাগুলি ফুটে রয়েছে, রক্ত পড়ে গেছে, খুব ব্যথা লাগছে। সত্যি সত্যি পৃষ্ঠদেশ দর্শন করলেন নরোত্তম, সেই ঝাঁটাগুলি খোঁচা হয়ে গেছে, আর রক্ত পড়ে গেছে, ফুলে গেছে। কি হলো? তখন নরোত্তম ঠাকুর কাঁদছে, আরে আমি কি ভুল করেছি? আমার গুরু ভ্রাতা রামচন্দ্র কবিরাজ কোনদিন অসৎসঙ্গ করে না, সে ঠিকই কর্ম করেছে। আজ গুরুদেবকে প্রহার করি না, কিন্তু আমার গুরু ভ্রাতাকে আমি ঝাঁটার বাড়ি প্রহার করেছি। আজকে গুরুদেবের পৃষ্ঠদেশে লেগেছে। ওরে গুরু ভ্রাতা, আমি ভুল করেছি। কাঁদতে কাঁদতে সে ওরে গুরু ভ্রাতা নরোত্তম ওই কবিরাজ রামচন্দ্র কবিরাজের চরণে ভুলুণ্ঠিত হয়ে পড়লেন, আর প্রণাম করে বললেন, আমি ভুল করেছি, আমি তোরে ঝাঁটার বাড়ি প্রহার করেছি, কিন্তু তোরে প্রহার করি না, করেছি আমার নিজ গুরুদেবের অঙ্গে
ব্যবহার করেছি, না আমি এ দেহ আর রাখবো না রে। উনুনে ওই দুগ্ধ বসিয়েছিল, তপ্ত দুগ্ধ পাত্র হাতে নিয়ে নরোত্তম ঠাকুর তপ্ত দুগ্ধের পাত্র হস্তে নিয়ে নরোত্তম ঠাকুর ওই তপ্ত দুগ্ধ হস্তে ফেলালেন আর বললেন আহারে। গুরুদেব বললেন সাত সকালে কেউ আমাকে ঝাঁটার বাড়ি প্রহার করে, আবার কেউ দুপুর বেলা আমার হস্ত পুড়িয়ে ছাড় খার করে দাদা আমি আর এ দেশে থাকবো না, আমি আর এ দেশে আমি থাকবো না। আজ গুরুদেব বললেন না, আমাকে কেউ হস্ত পোড়ায় দুগ্ধ তপ্ত দুগ্ধ ঠেলে আবার কোন সময় আমাকে ঝাঁটার বাড়ি প্রহার করে। তাহলে এই উপাখ্যান থেকে আমরা কি বুঝতে পারলাম? যেই কালে গুরুদেব করে শিষ্যকে মন্ত্রদান, আর সেই কালে শিষ্য করে গুরুদেবে আত্মদান। আজ গুরু শিষ্যের একই আত্মার আর একই দেহ, তাই না? গুরু শিষ্যের একই দেহ একই আত্মা। যেই কালে গুরুদেব শিষ্যকে করে মন্ত্রদান আর সেই কালে শিষ্য গুরুদেবকে করে আত্মদান। তাহলে সেইভাবে যদি গুরু সেবা কেউ করে তবে সেই অন্তরঙ্গ সেবার অধিকার পান ভগবানের। যেই গুরু সেই কৃষ্ণ, তাই না? জীবের নিস্তার লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি, গুরু রূপ ধরি বা গুরুকে মনুষ্য জ্ঞান যে করে, গুরুকে মনুষ্য জ্ঞান যে করে, মনুষ্য জ্ঞান যে করবে তার কোনদিন গুরু ভজন হবে না, তার জীবন বৃথায় হয়ে গেল। গুরুদেব হলো ভগবান, গুরুকে মনুষ্য জ্ঞান যে করে, গুরুকে মনুষ্য জ্ঞান যে করে তার জীবন বৃথা, তার ভজন হলো না। গুরুদেব হলো ভগবান। আজকে তাই কি করেছে, গুরুদেবের যদি ভজন কেউ করে থাকে গুরুদেব তাকে আত্মতত্ত্ব শিক্ষা দেন, গোপন লীলা শিক্ষা দেন, প্রেমলীলা শিক্ষা দেন, আজ প্রেমলীলার অধিকারও দেন। আর তিনি প্রেমলীলা ওই শ্রবণ করে, মনন করে, কীর্তন করে। কৃষ্ণ মেঘে রাই সৌদামিনী, কৃষ্ণ মেঘে রাই সৌদামিনী, হিন্দোলায় দেয় দোল ব্রজ গোপিনী, হিন্দোলায় দেয় দোল ব্রজ গোপিনী, কুসুম দোলা কুসুম দোলা দোল শ্যামরা
জানে কি বা চাঁদ চকোর, মন জানে কি বা চাঁদ চকোর, ও রূপ মাধুরী আঁখি করেছে চুরি, ও রূপ মাধুরী আঁখি করেছে চুরি, ও রূপ মাধুরী আঁখি করেছে চুরি, ও রূপ মাধুরী আঁখি করেছে চুরি। শ্রীমতী শ্যাম দোলে আমারি মনে, শ্রীমতী শ্যাম দোলে আমারি মনে, আজ শ্রীমতী শ্যাম দোলে আমারি মনে, আর শ্রীমতী শ্যাম দোলে আমারি মনে। কুসুম দোলায় দোলে শ্যামরায়, কুসুম দোলায় দোলে শ্যামরা, কৃষ্ণ মেঘে রাই সৌদামিনী, কৃষ্ণ মেঘে রাধে রাধে, কৃষ্ণ মেঘে রাই সৌদামিনী, কৃষ্ণ মেঘে রাই সৌদামিনী, ইন্দোলায় দেয় দোল ব্রজ গোপিনী, ইন্দোলায় দেয় দোল ভজ গোপিনী, দোল ভজ গোপিনী। বাজায় নূপুর নাচে ময়ূরে ময়ূর, বাজায় নূপুর নাচে ময়ূরে ময়ূর, কুসুম দোলায় দোলে শ্যামরায়, কুসুম দোলালে দোলে শ্যামরা, যমুনা উজান বয় ভরা শ্রাবণে, যমুনা উজান বয় ভরা শ্রাবণে, যমুনা উজান বয় ভরা শ্রাবণে, যমুনা উজান ভরা রাধে শ্রাবণে, কুসুম দোলা তুলুধ্বনি শঙ্খধ্বনি হরিধ্বনি, কুসুম দোলা দোলে শ্যামরা, তোমার সাথের দোলা দোলে দুলনে, আর তোমার সাথে দোলে দোলে দুলনে, আজ তোমার সাথের দোলা দোলে দুলনে, আর তোমার সাথে দোলে দোলে দুলনে, এই কুসুম দোলায় দোলে শ্যামরা, কুসুম দোলা দোলে শ্যামরা, কুসুম দোলা দোলে শ্যামরা। জয় জয় রাধে কৃষ্ণ জয় গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ জয় গোবিন্দ, রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ,
তুলা